সর্বকর্মাণি সদা কুর্বাণ মৎপদাশ্রয় মৎপ্রসাদাৎ বাপ্নতি শাশ্বত পদমভয়ম চেতস সর্বকর্মাণি সংন্যাস্য মৎপর বুদ্ধি যোগমুপাশ্রিত মচ্চিত্ত শরদং ভব মচ্চিত্ত সর্বদুর্গানি মৎপ্রসাদাৎ তরিষ্যসি অথচ তমঙ্করণ্য শস্যসি বিনং খসি সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহম তম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। মচ্চিত্ত শরতং ভব মচ্চিত্ত সর্বদুর্গানি মৎপ্রসাদাৎ তরিষ্যসি অথচ তমঙ্করণ্য শস্যসি বিনং খসি। যে সংতত্ত্বগতং পাপং জননাং পূর্ণকর্মণাং তে দ্বন্দ্বমোহিনা মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। ইচ্ছা দেশ সমুত্থেন দ্বন্দ্বমোহেন ভারত সর্বভূতানাং সন্ময়াং জাতি। ইচ্ছা দেশ সমুত্থেন দ্বন্দ্বমোহেন ভারত সর্বভূতানাং যে সাংতন্তগতং পাপং জননাং পূর্ণকর্মণাং তে দ্বন্দ্বময়ীনা মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। হে অর্জুন, যাদের মন থেকে পাপ দূর হয়ে গেছে তারাই সততার সহিত আমাকে ভজনা করে। পাপটা কি? কামনা বাসনা। কৃষ্ণ ভজন করলে কি বাড়ি গাড়ি ধন দৌলত তৈরি হবে? তাই আলাদা করে মা লক্ষ্মীকে পুজো করে। এরা জানেই না। কি জানে এরা? কি জানে? আশ্রয় করিয়া ভজ শ্রী গুরুর চরণ, যাহা হতে মেলে ভাই কৃষ্ণ প্রাণধন। কৃষ্ণ যে কালে তোমাদের প্রাণ। ধনের কাঙাল হয়েছে কেন? ধনটা তো ভোগ করাবে কৃষ্ণ। তাহলে সেই ধনের পাগল না হয়ে কৃষ্ণ নাম ভজন করো। সে তো বলেছে সেই ভগবান। কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন। সুনামিশ্র কলিযুগে নাহি তপযোগ্য, যেজন ভজে কৃষ্ণ তাহার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহারি একান্ত হইয়া। সাধু সাধন তত্ত্ব যা কিছু সকল কৃষ্ণ নামেই মেলাবে সকল। অর্থাৎ সে যক্ষ কুবের। হে অর্জুন, আমি সেই ধনরাজ কুবের। বুঝতে পারলে? মা লক্ষ্মীকে ধন আমি তো দিই, তাই তো তোমাদের ধন দেয়। হরে কৃষ্ণ। সেটাই তো গৌরাঙ্গ বাবু বলল, তোমরা এত বোকা। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়ে ভিক্ষা মাগো, তোমরা বদনে বলো কৃষ্ণ নাম। তোমরা ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। হে অর্জুন, তাহলে ধনরাজ কুবের যদি আমি হই, তাহলে ধনের জন্য আলাদা করে অন্য কোনো দেবদেবী পুজো করতে হবে তোমাদের? তবে দেবদেবী পূজা করো, ওটা আমি সৃষ্টি করেছি। কেন? যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভাজামহম মম বার্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। এই মনুষ্যলোকে তোমরা যে 33 কোটি দেবতা পুজো করো, ওগুলো আমারই একটি রূপ। তাই আমার মা 33 কোটি দেবতা পুজো করার পর সেই জন্য তো বলো হরি হরি বল। আবার সেই গীতা পাঠ, আবার কলিযুগের মহামন্ত্র হরিনাম। হরে কৃষ্ণ। বোঝা গেল কে কৃষ্ণ? ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। আর একটু শুনতে চাও? সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানমপহঞ্চ বেদৈস্য সর্বরহমেব বেদ্য বেদান্ত কৃদা বেদে বিদবাচাম। আমি কি? সমস্ত জীবের হৃদয় আছে আমি আত্মা বা জীবন রূপে। তাহলে আমি যদি তোমার মালিক, তো হরে কৃষ্ণ আমি তোমাদের স্মৃতিশক্তি জ্ঞানে দিয়ে থাকি অর্জুন। তুমি তাই আমিটা ত্যাগ করো। আমি যোদ্ধা, আর বলো না। বোঝা গেল? আর আমার বলছো, আমি তোমার দেহের মধ্যে যতক্ষণ আছি ততক্ষণ তুমি বলবে আমার পুত্রগণ, আমার পিতামহ, আমার মাতুলকুল, আমার শ্বশুরকুল। আমি দেহ ত্যাগ করলে কি হবে অর্জুন? 2-4 দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে সেই কর্তারে দেবে ফেলে, কালাকালে কর্তা এলে।
ভেবে দেখো মন, কেউ কারণ মিছে ভ্রম ভুমান ডালে, ভুলো না মা দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। যারে তুমি আপন ভাবো, যার সঙ্গে দুটো হাত এক জায়গায় করে ব্রাহ্মণ দাদা বলেছিল, যদেবং হৃদয়ং তব তদেবং হৃদয়ং মম, তোমার আমার হৃদয় এক হয়ে গেল, আমরা সেই রাধা কৃষ্ণ, একটি আত্মা দুটো দেহ। হরে কৃষ্ণ। সেই প্রেয়সী দেবে ছড়া, সংসারের অমঙ্গল হবে বলে। যারা মা কালী ভালোবাসো, মা কালীকে দিয়ে দেহটা বেড়া দিয়ে দাও, কাম ক্রোধ লোভ দেহে আর ঢুকবে না। মা বলেছে, যে ভক্ত বলে মা খাও মা পড়ো, ওই দেহের মৃত্যুর পর আত্মা আমার কৈলাসে আসবে। গীতার যারা একটি অধ্যায়ও পাঠ করে, মৃত্যুর পর তারা শিবলোকে অবস্থান করে, তাদের পুনর্জন্ম হয় না গো। আর বৈষ্ণব আমার ভগবান কৃষ্ণ, ওই যে জানতি দেবব্রতা দেবান, পিতৃং জানতি পিতৃব্রতা, বোধানি জানতি ভূতে জানতি মজ্জাজিন হবিমাম। যারা কামনা বাসনা নিয়ে দেবতার পূজা করে অর্জুন, তারা স্বর্গলোকে যায়, পূর্ণকর্ম শেষ হলে মর্ত্যলোকে ফিরে আসে। যারা ভূত প্রেতের পূজা করে তারা ভূত লোকে যায়। মানে যারা মা কালীকে ল্যাংটা করে তান্ত্রিক মতে পুজো করে, ওটা তামসিক পুজো, ওটা তান্ত্রিকরা, তাই দেহের মৃত্যুর পর আত্মা ভূত লোকে যায়। আর অর্থাৎ পিতামাতার যারা পুজো করে অর্জুন, তাদের দেহের মৃত্যুর পর আত্মা পিতৃলোকে যায়। আর অর্জুন মজ্জাজিন হপিমাম, যারা কেবল আমার ভজনা করে, তাদের আত্মা আমার বৈকুণ্ঠ লাভ করে, তাদের আর পুনর্জন্ম হয় না। তাহলে স্বর্গ গেলে তাদের পুনর্জন্ম হয় কেন? তারা যে কামনা বাসনা নিয়ে দেবতার পূজা করেছে, তাই কি কামনা মানুষের শেষ হয়? ঠাকুর বাড়ি গাড়ি দিলেন, এমন রোগ দিলেন, ভগবান বলল ভয় নাই, আবার তোকে মধ্যলোকে আমি নিয়ে আসবো, কারণ আমি তো কৃষ্ণ। মৃত্যু সর্বহরস্ব, আমি সমস্ত জীবের মৃত্যু দিয়ে থাকি। অহম উদ্ভবস্ব ভবিষ্যতম, ভবিষ্যৎ ওই আত্মা দিয়ে দেহ তৈরি করি, তো আমি সেই কৃষ্ণ। ভয় নাই, তোকে মধ্যলোকে আবার নিয়ে আসবো। ধন ভোগ করতে করতে যখন দেখবি রোগ, ধনের থেকে রোগ বেশি গো, সে ধন অনেক আছে, রোগ তার থেকে বেশি, মানে কি কোনো রোগ ধন ব্যয় করেও আরাম হয় না। তখন তখন তো বলবি, আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব, বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে লাও ফেরায় না জননী। বলবি তো, আর আমি যে কিছু চাহিনে, জননী বলে শুধু ডাকিব। কেন? ওই যে মাকে বলছো, কি বলছো? রূপাং দেহি জয়ং দেহি যশ দেহি দিশার জহি, দেহি সৌভাগ্য আরোগ্যং দেহি, দেহি পরম সুখম। আগা ধান দৌলত চাইলে তো যা দিয়ে দেহ দিয়ে সুখ ভোগ করা যায়, তাহলে ধন তোমাকে সুখ দিতে পারল না তো। অর্জুন, এরা কারা জানো? আর্ত ভক্ত, রোগের সোগে আমার ভক্ত হয়ে ডাকাডাকি করছে, তবুও তো আমার ভক্ত। কিন্তু অর্থার্থী ভক্ত গো, ওই যে ওং মাতা লক্ষ্মী স্তব্যং সর্বভূতরং নমস্তে বিশ্বভাবিনী, দেই পুত্রং ধনং দেই, ও মা লক্ষ্মী ধন দাও, দৌলত দাও, পুত্র দাও, কেন মরে গিয়ে ছেলের হাতে পিণ্ড খেয়ে স্বর্গে যাব। হরে কৃষ্ণ। আর এটাই তো গীতা। অর্জুন, বর্ণ সংকর সন্তান দিয়ে বাবার পিণ্ড দান ক্রিয়া হবে না কৃষ্ণ, কুল এইভাবে নরকে পতিত হবে, পূর্বপুরুষগণ জলপিণ্ডের হবে নরক যন্ত্রণা ভোগ করবে। অর্জুন, পিণ্ড খাওয়ার চিন্তা না করে মন মনাম ভাব মদ ভক্ত মদ যজমাম নমস্কুরু,
মামে বৈশ্যসী সত্যংতে প্রতি জানে প্রিয় হসিমে। তোমরা সবাই আমার প্রিয়জন, আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমার পূজা করো, ইহলোকে দেহ দিয়ে সুখ পাবে, শান্তি পাবে, মৃত্যুর পর ছেলের হাতে পিণ্ড খেতে হবে না। আরে ছেলে তো আমারই ভজনা করবে, আমি যে কৃষ্ণ বিষ্ণুরূপে পালন করছি, আমরা সবাই বৈষ্ণব। তাই যে বাবা কোনো দিন তুলসীর মালা গলায় পরেনি, বদন দিয়ে হরিনাম করেনি, সেই মরা বাবাকে পাপ মুক্ত করার জন্যই তো ছেলে হরিনাম দিয়েছে। কেন জানো? ওই যে মহাপ্রভু বললেন, হরের নাম হরের নাম হরের নাম কৈবলম কলৌ নাস্তে বা গতিরনতা। হে কলির জীব, দেহ দিয়ে যত কিছু যজ্ঞ করো, হরিনাম যজ্ঞ ছাড়া দেহ সুখ হবে না, শান্তি হবে না, মৃত্যুর পর গতি হবে না। তাই যে মহাপ্রভুকে বলেছিল, নিমাই ও নিমাই, হরিনাম যজ্ঞ করে দেহ পাপ খণ্ডন হয় না, মরার পর স্বর্গলাভ হয় না, বেদ পাঠ করতে হবে, যাগ করতে হবে, যজ্ঞ করতে হবে। ও যজুর্বেদ পাঠ হচ্ছে তো, যাতে আছে বাবা মার আত্মার শান্তি, দেবদেবীর পুজো, ভালো কথা। তাহলে ব্রাহ্মণ দাদা ওই বেদ পাঠ করেই বাবাকে স্বর্গ লাভ করতে পারতো, তাহলে গীতা পাঠ হচ্ছে কেন, হরিনাম হচ্ছে কেন? ওই যে ভগবান বললেন, ভজ কৃষ্ণ বলো কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণকে ভজন করো। কেন ভজন করবে? গীতা পড়ো। গীতা পড়ে কি বুঝতে পারলে? বাড়ির কর্তা গো, আমার ভগবান কৃষ্ণ দেহ ত্যাগ করেছে, তার পরম আত্মীয়া প্রেয়সী গোবর ছড়া দিচ্ছে আর পার করে দিচ্ছে, আর বলছে বলো হরি হরি বল, হরি বল। ওরে আর শুনিয়ে কি হবে? ও কি শুনতে পাবে? কারণ শাস্ত্র বলছে, শ্রবণং কীর্তনং প্রভু বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং দাস্য সক্ষ আত্মনিবেদনম। ভগবান কৃষ্ণ বিষ্ণুরূপে পালন করছে, তার পদসেবা করো, তাকে নমস্কার করো, তার জ্ঞানের কথা শোনো। হরে কৃষ্ণ। তা মরে যাওয়ার পর শুনতে পাও তোমরা? দেখো সব ভরসে ঘি ঢালা হয় তাহলে? হ্যাঁ, কারণ না দত্ত কসচিৎ পাপং না চৈবা সুকৃতিং বিভু অজ্ঞানের আবৃতাং জ্ঞানাং তেন মুহ্যন্তি জন্তব। পরমেশ্বর কারো পাপ গ্রহণ করবে না, পূর্ণ কর্ম গ্রহণ করবে না। অজ্ঞানা থেকে আশ্রয় যে যার পাপ করে, পাপের ফল তাকেই ভোগ করতে হয়। তাই মরা বাবা হয়তো অনেক পাপ করেছে, তাই তাকে গীতা শুনিয়ে তার পাপ খণ্ডন করে স্বর্গ লাভের চেষ্টা করা হয়। দ্বিতীয় বছর আবার আসতে হচ্ছে পিণ্ড খেতে। কেন? ব্রাহ্মণ দাদা বলে দিল, খোকা তোর বাবা বৈতরণী নদী পার হতে পারছে না, কৃষ্ণ ভগবানকে কালো গাভী দে, ওই বৈতরণী নদী পুঁজ রক্ত শ্লেষায় ভরা আছে, তাই তোর বাবা বৈতরণী নদীর কূলে বসে আছে। এবং যদি তুই কৃষ্ণ ভগবানকে কালো গাভী দিস, কৃষ্ণ ভগবান তোকে তোর বাবাকে দেবে, আর তোর বাবা গাভীর লাশ ধরে ডাডাং ডাডাং করে স্বর্গে চলে যাবে। ঠিক আছে ব্রাহ্মণ দাদা, আমি অবশ্যই দেবো, বাবার গাড়ি বাড়ি সবই। তাহলে সবই দিল। পরের বছর বলছে, খোকা বাৎসরিক করতে হবে। কার? বাবার। কেন? তুমি তো বললে বাবা স্বর্গে চলে গেছে, বৈতরণী নদী পার হয়ে, কালো গাভী দিলাম। অর্জুন পিণ্ড খেয়ে স্বর্গে যাবে, নামাতে মন দেবে, আমার ভক্ত হবে। ওই যে মন মন ভব মদ ভক্ত মদ যাজিবাং নমস্কুরু মামে বৈশ্যসী সত্যংতে প্রতি জানে প্রিয় হসিমে। তোমরা সবাই আমার প্রিয়জন। কে আমি? পিতাহ হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রং ওঙ্কার ঋক সমযোজির। আমার সন্তান তো পিতামাতা রূপে সৃষ্টি করেছি, তো যত জীব আছে, তাহলে আমি কি তোমাদের আপনজন নই? তাহলে আমার জ্ঞানের কথা শুনতে হবে, আমার গীতামৃত পান করতে হবে, আমাকে মন দিতে হবে, আমার ভক্ত হতে হবে, আমার পুজো করতে হবে। ইহলোকেও দেহ দিয়ে সুখ পাবে, মৃত্যুর পরও আমার বৈকুণ্ঠ লাভ করতে পারবে অর্জুন।